আমার মতন এরকম দুঃখী ভাইজান আর কারণ নেই। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত তুলতে পারি না, তখন আমি ভয়ে কাজ করি, তখন মেশিনে আমার হাত চায়না নিয়ে যায়। আমার মতন এরকম দুঃখী ভাইজান আর কারণ নেই। এই শিশুটি কাজ করতে যাবে না, তাকে হাতুড়ি পিটা করা হয়েছে কাজ করার জন্য। হাতুড়ি পিটা করে তাকে এমন এক কাজে তাকে নিয়োজিত করলো, ড্রিল মেশিনে, বড় মোটরে যেটি চলে, বড় জেনারেটরে যেটি চলে, এবং ওই দিন হাফ অ্যান আওয়ার সে তার হাত হারিয়েছে। ওই দিন হাফ অ্যান আওয়ারের ভিতর যে হাত দিয়ে সে লিখতো, যে হাত দিয়ে পড়ালেখা করতো, যে হাত দিয়ে সে সব কাজ করতো, ডান হাতটি হারিয়ে ফেলছে। এরপর কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে গেল। সে বারবার জ্ঞান থাকতে বলেছে, আমার বাবা মাকে খবর দাও, বাবা মাকে খবর দাও। বাবা সেদিন সিলেটে ছিল। এরপরের ঘটনা আরও করুন, তার চিকিৎসা হয়নি প্রপারলি। চিকিৎসার জন্য আদালতে আসতে হয়েছে। আদালতের ডাইরেকশনে তার এতটুকু চিকিৎসা হয়েছে। কোর্ট মাত্র 30 লাখ টাকা তার একটা হাতের জন্য, মাত্র 30 লাখ টাকা কোর্ট তাকে দিতে বলেছে। এবং সেদিন কোর্টে এই টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে ইনস্টলমেন্ট নিয়েছে, কিন্তু সেটিও, সেই প্রতিশ্রুতি ওই ইয়াকুব ভঙ্গ করে 107 দিন পরে অ্যাপিল বিভাগে সে অ্যাপিল দায়ের করে মামলাটা ফেলে রেখেছে। আপনাদের মাধ্যমে মামলাটা আমার কাছে এসছে। আমি প্রো বোনো মামলাটা হাতে নিয়েছি। আমি অ্যাপিলেট ডিভিশনে 3 বার আমি মেনশন করেছি, ওনারা শুনেছেন। চেম্বার জাজে অ্যাপ্লিকেশন করে মামলাটা হিয়ারিংয়ে এসছে, হিয়ারিংয়ে এনেছি। গতকালকে এটা শুনানির কথা ছিল, কিন্তু গতকালকে ওই মালিক ইয়াকুবের পক্ষে সময় নেওয়া হয়েছে। আমরা জানতাম না, পরে আমরা বলার পরে আজকে রাখা হয়েছে। আজকেও সময় নিতে গেলে আমরা এটা বললাম যে না, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটি শিশুর বিষয়, একটি মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনার বিষয় যেহেতু জড়িত, সেই কারণে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা বলেছি যে এটা অনেক সেন্সিটিভ, অনেক গুরুত্বপূর্ণ, এবং আমরা কোর্টকে কনভিন্স করেছি এভিডেন্স দিয়ে যে ইয়াকুব এই ফেলে রেখেছে, তাকে কোর্টের আদেশ অমান্য করে কন্টেম্প করে চলেছে, তার সামর্থ্য আছে দেওয়ার। তার এই ফ্যাক্টরি অনেক বড়, তার এই কারখানা অনেক বড়, তার গ্রামের বাড়িতেও 6 তলা বিল্ডিং আছে, সব ফটোগ্রাফ দিয়েছি, তার অ্যাসেটের একটা তালিকা পর্যন্ত আমরা কোর্টকে দেখিয়েছি। সুতরাং সে অ্যাবেল থাকা সত্ত্বেও সে নানাবিধভাবে কূটকৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে। যদিও যৎসামান্য অ্যাওয়ার্ড ছিল, যৎসামান্য ক্ষতিপূরণ ছিল তার জীবন এবং তার পেইন, তার যন্ত্রণার তুলনায়। আমরা আশা করি আজকে তার অ্যাপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোনো ছলছাতুরির আশ্রয় নেবে না, আর কোনো কূটকৌশলের আশ্রয় নেবে না। সে মানবিক হবে, সে দয়াবান হবে, সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দেবেন এবং মাসে 7,000 করে তার পড়ালেখার খরচ চালাবেন, এটি আমরা আজকে প্রত্যাশা করি। আর কোর্ট এই ঘটনা শুনে, এই হৃদয় বিদারক বর্ণনা শুনে অনেক অনেক মর্মাহত হয়েছে। অনেক ওনারা বলছে, এটা আপনারা 10 মাস কন্টেম্প্ট করেন নাই কেন? তখন আমরা বলেছি 107 দিন পরে সিপি ফাইল করা হয়েছে, এই কারণে আমরা আর কন্টেম্প্ট করতে পারিনি। এটা সবাই, আজকে যারা কোর্টে ছিল সবাই এটা হৃদয় দাগ কেটেছে। এটি আমার সন্তান, আমার শিশু, আমার সামনে তার ডান হাতটা চলে গেছে। এটা ভাবুন তো কীভাবে ভাবা যায়? এই যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, এই ঘটনাগুলো বাংলাদেশে যাতে রিপিট না হয়, আমাদের অনেক রিপিট হয়। আমাদের কেউ দায়িত্ব পালন করে না। আমাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আশা করি দায়িত্ব পালন করবে। এই টাকা তো হাইকোর্টের আদেশটা অ্যাজ ইট ইজ বহাল আছে। হ্যাঁ, এখন কাল না, রায় তো বের হয়ে গেছে, এখন কালকেই দিবে, কারণ তাদের লয়ার ছিল, রায়ের আর দরকার নাই। যখন কন্টেস্টিং হয়, যখন লয়ার থাকে, তখন আর রায়ের আর অপেক্ষা থাকে না। এটা হচ্ছে আমাদের নর্মস, আমাদের প্র্যাকটিস। লয়ার এখন তাকে জানাবে, কালকের থেকে এই টাকাটা দিবে। আমি ওদিনকে দুপুরে বাসা থেকে ভাত খেয়ে এসে অফিসে বসে রয়েছি। পরে মালিক এসে বলতেছে যে ওরে নিয়ে ভিতরে নিয়ে কাজ করা। পরে বলছি যে না, আমি কাজ করবো না। পরে রাজু ম্যানেজার আমার ঘাড়ে ধরে নিয়ে ভিতরে নিছে। পরে বলছে তোর আব্বা মা, আমি বলছি যে আমার আব্বা মা আমার এই কাজে দেয় না, আমি এই কাজ করবো না। পরে রাজু ম্যানেজার আমার নাকে গা ধরে নিয়ে ভিতরে নিছে। পরে স্বপন মিস্ত্রির কাছে দিছে। স্বপন মিস্ত্রি আমার নাকে মুখে থাপ্পড় দিয়েছে, বলছে তুই কাজ কর। পরে বলছে যে না, আমি কাজ করবো না। পরে জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত তুলতে পারি না, তখন আমি ভয়ে কাজ করি, তখন মেশিনে আমার হাত চায়না নিয়ে যায়। আমার মতন এরকম দুঃখী ভাইজান আর কারণ নেই। আচ্ছা।